This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এই মুহূর্তে আবার আপনাদেরকে পহেলগাঁওয়ের ছবি দেখাবো কারণ সেখানে প্রতিটা মুভমেন্ট সেনার প্রতিটা মুভমেন্টের ছবি একমাত্র টিভি 9 বাংলা আপনাদেরকে দেখাচ্ছে। আরো সেনা আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখাচ্ছি আমরা আপনাদেরকে সেনার গাড়ি পৌঁছে যাচ্ছে। এই মুহূর্তে একের পর এক গাড়ি ক্রমশই পহেলগাঁওয়ের দিকে যাচ্ছে। কিছুক্ষণ আগে নরেন্দ্র মোদির বার্তা পৌঁছয়, ছাড়া হবে না, একজনকেও ছাড়া হবে না। পড়শি দেশ পাকিস্তান ভয় কাঁপছে, বদলা শুরু হলো। এই দুটো ছবি তার প্রমাণ, কারণ পাহাড়ের দিকে ক্রমশই বৈশরানের সেই রাস্তায় ওপর দিকে ধীরে ধীরে কিন্তু সেনাবাহিনী এগোচ্ছে এবং এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে টিভি 9 বাংলা এই সমস্ত ছবি এক্সক্লুসিভ দেখাচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের রিপোর্টার সেনার প্রতিটা মুভমেন্ট আপনাদেরকে দেখাচ্ছে, কারণ এখন চিরুনি তল্লাশি চলছে, জঙ্গিদের খোঁজ চলছে। কোথায় কেউ যদি লুকিয়ে থাকে কেউ ছাড় পাবে না। এই ছবিটা আরো একবার সেটা বলে দিল। বৈশারানের হত্যাকারীদের কি খোঁজ পাওয়া গেল? সেরকম কিন্তু একটা জোরালো ইঙ্গিত মিলছে, কারণ আমরা বৈশারানে পৌঁছানোর পরেই দেখলাম বৈশারানের বিভিন্ন রাস্তা দিয়ে সিআরপিএফ, সেনা এবং কাশ্মীর পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের যারা আধিকারিকরা এবং তাদের জওয়ানরা এই পাহাড়ের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। তারা একদিকে অপারেশন চালাচ্ছেন এবং তাদের সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি, পাহাড়ের অন্য দিকে অর্থাৎ বৈশারানের মিডোজ যেটা সেই মাঠের অন্য দিক থেকে, সেখান থেকেও কিন্তু সেনাবাহিনীর তল্লাশি চলছে এবং তাদের কাছে বেশ কিছু স্পেসিফিক ইনপুট রয়েছে বলে মনে করা হচ্ছে যে এই চত্বরেই কোথাও এই চার হত্যাকারী তারা কিন্তু কোথাও লুকিয়ে রয়েছে এবং তাদেরকে এই মুহূর্তে সেই খোঁজটাই চালানো হচ্ছে এবং আজকে সারা দিনের এই অপারেশনে সাকসেসফুল কিছু হতে পারে এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্তত সিআরপিএফের যে বডি ল্যাঙ্গুয়েজ সেখান থেকে সেরকমই একটা ইঙ্গিত কিন্তু জোরালো হচ্ছে এবং সেখান থেকেই জানা যাবে যদি এই অপারেশন সাকসেসফুল হয় তাহলে এই হত্যাকারীদের পেছনে কারা ছিল আর কি পরিকল্পনা ছিল, এই গোটা যে রহস্য সেটা কিন্তু জানা যেতে পারে। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, টিভি 9 বাংলা, পহেলগাঁও। পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহত হয়েছেন তিনজন বাঙালি, যার মধ্যে রয়েছেন বৈষ্ণবঘাটার বিতান অধিকারী। গতকালই তার নিথর দেহ এসে পৌঁছিয়েছে, কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। আজকে বিতান অধিকারী বাড়িতে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনাদেরকে দেখাবো আমরা। বুঝতে পারিনি আমি আমার হাজবেন্ড ছিলাম, ওখানে কিছু আওয়াজ হচ্ছিল। তো এবার আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছি, হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে? তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স, কেউ খেলছে হবে, বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে। আমরা বুঝতেই পারিনি। হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজবেন্ড এভাবে টেনে, আর আগের দিনে যেহেতু বৃষ্টি হয়েছে ওখানে কাদাও ছিল, আমার বাচ্চাটাকে টেনে দেখছি করে চেতে যাচ্ছে। আমি না বুঝতে পারিনি কি হলো, হঠাৎ কি হলো। আমি পেছনে যখন ঘুরি তখন দেখি ডিস্টেন্স ছিল ধরুন আমি আপনি, একটা লোক রান করছে, এভাবে মেরে দিল, ডান, শেষ, পড়ে গেল। তারপর আমাদের পেছনে যারা ছিল তারা ওইরকম করে মারলো, অনেকজন পড়ে গেল। আমি আর আমার হাজব্যান্ডরা সবাই যেয়ে একটা জায়গায় বসে পড়লাম, আর পেছনে অনেকজন ছিল। ওনারা বললো যে সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো। এবার আমার বাচ্চা তো ছোট, ও তো ফায়ার এগুলো শুনে প্রচন্ড আওয়াজ হচ্ছে, ও বলছে মামা ফায়ার গান, ইট ইজ পাটাশ, ইটস সাউন্ড, ইটস সো লাউড সাউন্ড। ও তো কাঁদছে, মামা সাউন্ড করে কাঁদছে। আর আমার হাজব্যান্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিল, ও বুঝতে পারেনি যে এরকম টেররিস্ট অ্যাটাক হবে। আর ততক্ষণ ওই টেররিস্টটা চলে এসেছিল, ওর এখানে একটা ক্যামেরা ছিল। তো ও বলছে যে কারা মুসলিম সরে যান, কারা মুসলিম সরে যান, কারা মুসলিম সরে যান, কারা হিন্দু আছেন বলুন, কারা হিন্দু। আর আমার হাজব্যান্ড করছিল। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক, আমার হাজব্যান্ড বাচ্চার যাতে কিছু না হয়। কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি, ওরা
পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল যে ছেলেগুলোকেই মারবে। তারপরে সাইড হয়ে এইখানটায় গুলি করে আর এইখানটা লাগে। আমি তো ভেবেছি শুধু শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয়, আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে। আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি উই আর সেভ, তখন দেখে আমার হাজব্যান্ড অলরেডি ডেড। একটাই জিজ্ঞেস করেছে আপনি হিন্দু কিনা, আপনি কলমা জানেন কিনা। তাহলে বুঝে নিয়েছেন যে হিন্দু নিধন হয়েছে। অশ্রুসিক্ত নয়ন দিয়ে আমার কাছেই বলেছে, অসীম বসু উইটনেস, তৃণমূলের লোককেই সাক্ষী মানছে, বলেছে যে আমার স্বামীর হাতে ডোর ছিল, মানে হিন্দুরা যে তাগা বাঁধে ডোর, সেইটা থাকার জন্য মেরেছে এবং বলেছে তোরা মোদি বাবুর লোক। মানে মোদি বাবু কোনো দলের নয়, দেশের প্রধানমন্ত্রী। তাই ভারতীয় এবং হিন্দু বলেই তাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, তারা নিরস্ত্র ছিল। এরা যাওয়ার ফলে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হয়েছে কাশ্মীরের পাহালগাঁও, অনন্তনাগ, বারমুল্লা, শ্রীনগরের মুসলিম কমিউনিটির লোকেরা। আমি পশ্চিমবাংলার ট্যুরিস্টদের অনুরোধ করব, হিন্দু ট্যুরিস্টদের ডেমোগ্রাফি দেখে ট্যুর প্ল্যান করার জন্য। ইতিমধ্যেই আমাদের ঝালনায় নজর থাকবে, কারণ সেখানে পৌঁছলো কাশ্মীরে জঙ্গিদের হামলায় নিহত মনীষ রঞ্জন মিশ্রের কফিনবন্দি দেহ। গোয়েন্দা কর্তাকে চোখের জলে বিদায় জানাতে মানুষের ঢল। ঝালদায় বন্ধ পালন ব্যবসায়ী সমিতির, বন্ধ স্কুল কলেজ থেকে সরকারি অফিস, চলছে না বাসও। এই সিদ্ধান্তটা পুরোটাই আমাদের ব্যবসায়ী সমিতি থেকে নেওয়া হয়েছে। মানে প্রত্যেক ব্যবসায়ী সমিতি থেকে এটা মানে ডিসাইড করা হয়েছে যে আজকে আমরা সারাদিনের 6টা থেকে 6টা পুরো বন্ধই রাখবো। যেভাবে নৃশংসভাবে ওখানে হত্যাটা করা হয়েছে, সেই জন্য আমরা পুরো এটার প্রতিবাদে এটাকে আমরা বন্ধ রাখতেই চাইছি।